তো আমরা ক্যাটাগরি অ্যাড করেছিলাম যে ইনসার্ট করেছিলাম অ্যাকচুয়ালি যে ইনসার্ট তো এখানে যেটা করেছিলাম সেটা হলো ধরুন আমি ডাটা এখানে আমি নিজে দিয়ে নিয়েছিলাম তাই না অর্থাৎ ইউজার থেকে ইম্পোর্ট না নিয়ে আমরা করেছিলাম তো অ্যাকচুয়ালি আমরা আমরা যে ফ্রেমওয়ার্কটা করছি হ্যাঁ আমাদের যে ফ্রেমওয়ার্কটা তৈরি করছি আমাদের ফ্রেমওয়ার্কের যে মেকানিজমগুলো আছে এগুলো কি আমরা তৈরি করছি তাই না তো এখন ধরুন এই এই যে ডাটাগুলো আছে আমি যেগুলো দিয়েছিলাম এগুলো অ্যাকচুয়ালি ইউজার থেকে ইনপুট যাবে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে ইনপুট যাবে হ্যাঁ তারপরে কি আমাদের এই যে যে টেবিল আছে টেবিলের মধ্যে আমরা ইনসার্ট করবো ডাইনামিক্যালি ইউজার দিবে এটা টেবিলে ইনসার্ট হবে তো এটা করার জন্য যেমন ধরুন আমি এখানে একটা মেথড নিয়ে নিই সাপোজ আমি একটা মেথড নিলাম যে পাবলিক ফাংশন আমি নিলাম যে এখানে অ্যাড ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরি নামে আমি ক্লিক করলাম একটা মেথড নিলাম অ্যাড ক্যাটাগরি নামে তো ওকে ফাইন তো এখানে যে কাজটি করবো এখানে জাস্ট একটা পেজ লোড করাবো আর কিছুই না একটা পেজ লোড করাবো তো পেজের নাম জাস্ট আমরা দেবো কি যে অ্যাড ক্যাটাগরি জাস্ট অ্যাড ক্যাটাগরি অথবা অ্যাড ক্যাট ছোট করে আমরা দিতে পারি অথবা ক্যাটাগরি থাকুক জাস্ট বোঝার জন্য ওকে এগুলো আপনারা বুঝবেন অ্যাকচুয়ালি তো এটা ডাইনামিক্যালি কি হচ্ছে ভিউতে অ্যাকচুয়ালি আমি দেবো এটা লোড হবে ডাইনামিক্যালি ওকে তো অ্যাড ক্যাটাগরি অ্যাকচুয়ালি এখন আমরা কি করবো এই যে ভিউতে জাস্ট এরকম একটা পেজ আমরা কি করবো আমরা তৈরি করে নেব অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি তো অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি ভিউতে আমরা এটা তৈরি করে নিলাম তো এখন ধরুন এটা কী ধরনের হবে যেমন ধরুন এই যে আমাদের যে আগের যে পেজগুলো আছে আমি জাস্ট কী করছি এগুলোকে কপি করছি হ্যাঁ কপি করে আমি সেভ করলাম তো এখানে জাস্ট আমরা কী লিখবো আমরা এখানে লিখবো যে এরকমভাবে লিখবো যে অ্যাড ক্যাটাগরি আমরা এখানে লিখতে পারি যে অ্যাড ক্যাটাগরি আর একটা কাজ করতে পারি এখানে সাপোজ আমরা H3 আমরা একটা ট্যাগ দিয়ে নিই যাতে দেখতে একটু ভালো দেখা যায় বড় দেখা যায় হ্যাঁ আমরা এখানে দিলাম যে H3 দিলাম ওকে তো অ্যাড ক্যাটাগরি দিলাম তো এখানে অ্যাকচুয়ালি আর পিএইচপিটা আমাদের লাগছে না এখানে আমরা যে কাজটি করবো এখানে জাস্ট আমরা একটা টেবিল নেব হ্যাঁ ইউজার আর থেকে ইনপুট দেবো একটা টেবিল তো এখন ধরুন এখানে টাইটেল আছে এগুলো আমরা দিয়ে নিয়েছিলাম অ্যাডভান্স পিএইচপি ও পেজ সাপোজ এখানে আমরা দিতে পারি যে অ্যাড ক্যাটাগরি জাস্ট এরকম আপনি দিয়ে নিতে পারেন তো যাই হোক এগুলো আপনারা করবেন আমার চেয়ে আরও ভালো বুঝেন এগুলো তো এখন ধরুন আমি একটা ফর্ম নেব এখানে হ্যাঁ ফর্ম নেব একটা ফর্ম নিলাম ওকে তো ফর্মের মধ্যে তো এখানে অ্যাকচুয়ালি কি হবে ফর্মের একটা মেথড হবে তাই না তারপরে অ্যাকশন হবে ফর্মের একটা তো আমি একটা অ্যাকশন দিলাম তারপরে একটা কি হবে এখানে একটা মেথড হবে তাই না মেথড হবে একটা তো আমি কি করলাম মেথড দিলাম ওকে তো মেথড হবে কি পোস্ট ওকে ফাইন তো এখন ধরুন আপনি কি করছেন ডাটাগুলো আপনি নেবেন তাই না তো তার জন্য আমি এখানে একটা টেবিল বানিয়ে নিব ওকে কুইকলি ডিজাইনের জন্য জাস্ট আমি কি করব একটা টেবিল নিয়ে নিব এখানে সাপোজ আমি লিখলাম যে টেবিল টেবিল নিলাম একটা ওকে টেবিল জাস্ট কি করলাম আমি একটা টেবিল নিলাম তো টেবিলের মধ্যে যথারীতি আমরা কি করব এখানে আমরা টিআর টেবিল রো নেব একটা তারপরে আবার টেবিল ডাটা আমরা এখানে নেব তো আমরা লিখব যে টিডি টিডি তো টিডি অ্যাকচুয়ালি আমি এখানে দুটা নিতে হবে আমাদের তাই না তো সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে এখানে কি আছে একটু অ্যাকচুয়ালি আমরা ডাটাবেজ একটু দেখে আসি তো এখানে আছে দেখুন যে নেম এবং টাইটেল আছে তাই না তো এখানে আমরা লিখবো যে অ্যাড অথবা আমরা এভাবে লিখতে পারি যে ক্যাটাগরি নেম জাস্ট আমরা এটা দিতে পারি তো তারপর ধরুন কি হবে একটা ইনপুট টাইপ হবে তাই না ইম্পোর্ট টাইপ তো ইম্পোর্ট টাইপটা কি হবে ইম্পোর্ট টাইপটা হবে অ্যাকচুয়ালি টেক্সট তাই না তো এটা নেম কি আছে তো নেমটা আছে কি সরাসরি কি নেম আছে তাই না ক্যাট নেম অথবা ক্যাটাগরি এই ধরনের আমরা নেই নি আমরা লিখবো যে নেম ওকে ফাইন তো ধরুন আমি এটা কি কপি করছি হ্যাঁ এটা কি কপি করছি একটা কপি করলাম তারপর দুটা কপি করলাম তারপরে ক্যাটাগরি নেম দিলাম তারপরে ক্যাটাগরি একটা টাইটেল হবে টাইটেল ওকে তো ক্যাটাগরি টাইটেল হবে এটা অ্যাকচুয়ালি ফিল্ডের নামটা হলো কি টাইটেল তাই না তো এখানে আমি লিখবো যে টাইটেল আমি লিখলাম ওকে তো এখানে অ্যাকচুয়ালি একটা সাবমিট বাটন হবে হ্যাঁ আমরা জাস্ট কি দিব এটা হবে সাবমিট হবে আর এখানে হবে অ্যাকচুয়ালি সাবমিট নেম সাবমিট দিই
হ্যাঁ, এটা কাজে লাগবে না অবশ্য। তো অ্যাকচুয়ালি তো যাই হোক, আমরা কি করবো এখানে ভ্যালু দিয়ে নেবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভ্যালু যেটা শো করবে আমরা দেবো যে সেভ। ওকে, আমরা এখানে সেভ দিলাম। তো ওকে ফাইন, তো আমরা কি করলাম, আমাদের ক্যাটাগরি পেজটা তৈরি করলাম। তো এটা কোথায় আমরা লোড করছি, এই যে অ্যাড ক্যাটাগরি, তাই না? তো দেখি এটা কি অবস্থা আগে। যেমন আমরা যদি এখন আমাদের কোন কন্ট্রোলারের মধ্যে আছে এটা আমাদের দেখতে হবে। আমাদের ইন্ডেক্স কন্ট্রোলারের মধ্যে আছে, তাই না? তো ইন্ডেক্স কন্ট্রোলারের মধ্যে আছে, আমরা এখানে লিখবো যে ইন্ডেক্স, ইন্ডেক্স, তারপরে স্ল্যাশ, তারপরে যে অ্যাড ক্যাটাগরি। তো এই যে চলে আসছে, তাই না? এই যে অ্যাড ক্যাটাগরি, না ক্যাটাগরি নেম, তারপরে ক্যাটাগরি, তারপরে এই যে আমরা যেভাবে দিয়েছিলাম ক্যাটাগরি, তারপরে যে এইখানে যেভাবে দিয়েছিলাম অ্যাড ক্যাটাগরি। এখানে আবার সামনে একটা কি পড়ে গেছে, একটু দেখে আসি। আচ্ছা, এরকম পড়ে গেছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা আমাদের কি এই যে ক্যাটাগরি পেজটা কি আমরা করতে পেরেছি, তাই না? তো এখন ধরুন আপনি ইনপুট দিবেন, ইনপুট দিলে এগুলো অ্যাকচুয়ালি ইয়ে করবে, শো করবে। হ্যাঁ, ডাটাবেজে আমরা পাঠাবো। আমরা একটা রিকোয়ার্ড করি, রিকোয়ার্ড ইকুয়াল টু সাপোজ আমরা 1 দিয়ে নিলাম। হ্যাঁ, রিকোয়ার্ড ইকুয়াল টু 1 দিয়ে নিলাম। তো HTML5 ভ্যালিডেশন, আমার চেয়ে ভালো জানার কথা আপনাদের এগুলো। তো আমরা কি একটা সিম্পল একটা ভ্যালিডেশন করে নিলাম, সাবমিট করলাম, এই যে ওকে ফাইন। তো এটা কাজ করছে। তো এটা অ্যাকশনটা অ্যাকচুয়ালি কোথায় হবে? অ্যাকশনটা হবে, সাপোজ আমি এটা পুরো ইউআরএলটা আমি কপি করলাম। অ্যাকশনটা কোথায় হচ্ছে আমি বলছি এখানে, এই যে অ্যাকশনটা আমি এখানে দিলাম। ওকে, তো অ্যাকশনটা হচ্ছে কোথায়? তো অ্যাকশনটা হচ্ছে আমরা কোথায় ডাটাবেসটা ইনসার্ট করছি, কোন ইয়ের মাধ্যমে, মেথডের মাধ্যমে, এই যে এই মেথডের মাধ্যমে, তাই না? এই মেথডের মাধ্যমে আমরা ডাটাকে ইনসার্ট করছি। সুতরাং এই মেথডটাকে আপনি কি করতে হবে, এখানে দিতে হবে অ্যাকচুয়ালি, তাই না? কারণ এই মেথডটাই হলো আপনার অ্যাকশন। ওকে ফাইন, তো এখানে আমরা সরাসরি ইউআরএলটা দিয়ে নিয়েছি, তাই না? এই যে ইউআরএলটা দিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি ইন্ডেক্স কন্ট্রোলারের মধ্যে। আমরা কি করেছি, ইউআরএলটা দিয়ে নিয়েছি। তো অ্যাকচুয়ালি আমরা কি করবো, আমরা এগুলোকে বেস ইউআরএল তৈরি করে নেবো। হ্যাঁ, তো আপাতত এইভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে প্রাথমিক অবস্থায়, পরে আমরা কি করবো, বেস ইউআরএল তৈরি করে নেবো। তো ওকে ফাইন, তো এখন যদি রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পর আমি কন্ট্রোল ইউ চেপে একটু দেখে আসি যে আসছে কিনা। হ্যাঁ, এই যে আসছে। ওকে ফাইন, ঠিক আছে, কাজ করছে। তো ওকে, তো আমরা এই যে অ্যাড ক্যাটাগরি পেজটা আছে, হ্যাঁ, আমরা অ্যাড ক্যাটাগরি পেজটাকে তৈরি করতে পেরেছি। তো এখন ধরুন আপনি এখানে ইনপুট দিবেন। হ্যাঁ, ইনপুট দিলে সে কি করবে, ইনপুটটা নিবে। হ্যাঁ, তো এখন এই যে আপনি ইনপুটটা দিচ্ছেন, মেথড আপনি কি দিয়েছেন, পোস্ট দিয়েছেন, তাই না? তো এখন আপনি অ্যাকশন করছেন কোথায়, এখানে অ্যাকশন করছেন। সুতরাং এখানে আপনি ডাটাগুলো ধরবেন। ওকে, তো কিভাবে ধরবেন, যেমন ধরুন আমি এখানে কি কি নিচ্ছি, আমি নেম নিচ্ছি, টাইটেল নিচ্ছি, তাই না? তো এখন যেভাবে ধরবেন, যেমন ধরুন আমি এখানে একটা কাজ করি, আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই, যে সাপোজ নেম ইকুয়াল টু, হ্যাঁ, ডলার আন্ডারস্কোর, তারপরে কি হবে, পোস্ট হবে, তাই না? আমরা কি করছি, মেথড পোস্ট দিচ্ছি, তাই না? পোস্ট হবে। তো এখানে কি আছে, নেম আছে, ফিল্ডের নেম, নেম আছে, আমি নেম দিলাম। তারপরে সাপোজ ধরুন আমি এটা কি কপি করলাম। ওকে, এটা কি কপি করলাম। তারপরে কি আছে, টাইটেল আছে, আমি কি করলাম, টাইটেলটাকে নিলাম। জাস্ট এই ভেরিয়েবল দিয়ে আমি কি করলাম, সূচিত করলাম। ওকে ফাইন, তো আমি কি করলাম, এটাকে দিলাম। তো দেওয়ার পর এখন এই যে ধরুন আমি কি করেছিলাম, এর এতে আমি কি এগুলো ভ্যালুগুলো দিয়ে নিয়েছিলাম। তো এখন তো আর আপনার এভাবে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি অলরেডি ভ্যালু পাচ্ছেন ইউজার থেকে। আপনি সরাসরি কি করবেন, এখানে আপনার ইউজার থেকে যে ভ্যালুগুলো পাচ্ছেন ওই ভেরিয়েবলগুলো এখানে দিয়ে নেবেন। ওকে, আপনার কাজ আপাতত শেষ। তো ভেরিয়েবলগুলো আমি কি করলাম, আমি ভেরিয়েবলগুলো এইভাবে দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পর ধরুন এখান থেকে ইনপুট যাবে, তো এখানে ইনসার্ট হবে, তারপর কি ডাটাবেজে যাবে, এক্সিকিউট হবে। ওকে ফাইন, তো আমি কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এখন এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর আমাদের ডাটাবেজের অবস্থা একটু দেখে আসে। হ্যাঁ, আমাদের ডাটাবেজে কি যে টেকনোলজি পর্যন্ত আছে, টেকনোলজি, তাই না? তো ধরুন আমি এখানে দিলাম যে আদার্স, আদার্স দিলাম। আর এখানে আমি দিলাম যে আদার ক্যাটাগরি, হ্যাঁ, টাইটেল দিলাম আদার্স ক্যাটাগরি। ওকে ফাইন, তো আমি কি করলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এই যে ইনসার্ট ক্যাটাগরি, এই পেজে চলে আসছে, তাই না? আমি একটু দেখে আসি। তো হ্যাঁ, এই যে কাজ করছে। আমাদের যে অ্যাকশন আমরা যেভাবে দিয়েছিলাম, সে কি করছে, সে কিন্তু অ্যাকশনটা নিচ্ছে, তাই না? অ্যাকশনটা সে নিচ্ছে এখানে। ওকে ফাইন, তো এখন এখানে আরেকটা, ওকে ফাইন, তো এখন ধরুন আমরা কি করছি, এখানে কি সে অ্যাকশনটা নিচ্ছে। তো অ্যাকশনটা নেওয়ার পর তো এখানে ধরুন কি হচ্ছে অ্যাকচুয়ালি, কারণ এখানে ঘটনাটা কি ঘটছে, যেমন আমরা কি করেছিলাম, এটাকে রিটার্ন করেছিলাম। তো সাপোজ ধরুন আমি এখন রিটার্ন করছি না। হ্যাঁ, আমি জাস্ট কি করছি, এটাকে ইকো করছি, ইকো। ওকে, আমি কি করলাম, এটাকে ইকো করলাম। তো ইকো করলাম এটাকে। তো ইকো করার পর ধরুন এখন আবার আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর ধরুন আমি কি দিয়েছিলাম, আমি আবার এখানে ক্যাটাগরি দিয়েছিলাম কি, ধরুন এটা আদার্স ক্যাটাগরি দিয়েছিলাম, তাই না? তো সাপোজ আমি এখানে দিলাম যে রেজাল্ট,
রেজাল্ট, সাপোজ আমি রেজাল্ট টাইটেলের দুটো একই দিলাম, ওকে। তারপর সেভ দিলাম। তো সেভ দেওয়ার পরে যে দেখুন সে কিন্তু 1 রিটার্ন করছে এখানে, তাই না? এই যে 1 রিটার্ন করছে, ওকে ফাইন। তো আমরা এখানে একটা কাজ করব। তো আমরা এখানে যে কাজটি করব, এই যে 1 রিটার্ন করছে, তাই না? তা এখন আমি কি করছি, এটাকে রিটার্ন করে দিচ্ছি আর এটাকে রিটার্ন করে দিচ্ছি, হ্যাঁ। তো 1 রিটার্ন করছে যেহেতু, তাই না? তো আমরা চাচ্ছি যে কি ক্যাটাগরি যখন এড হবে তখন সে কি করবে, এখানে একটা মেসেজ সে শো করবে, হ্যাঁ। তো আমরা এখন আমরা একটা মেকানিজম তৈরি করব যে কিভাবে এটা করা যায়। তো এটা করার জন্য আপনি যে কাজটি করবেন প্রথম অবস্থায়, আচ্ছা, যেমন এই যে এখানে কি হলো, এখানে ইনসার্ট যেটা ক্যাটাগরি যেটা, হ্যাঁ, এই যে ইনসার্ট ক্যাট যেটা, এটা কি করছে, আমি রিটার্ন করছি এখানে, তাই না? এখানে রিটার্ন হচ্ছে। তো আমি রিটার্ন ভ্যালুটাকে আমি ধরছি এখানে, সাপোজ রেজাল্ট দিয়ে রিটার্ন ভ্যালুটাকে ধরছি, রেজাল্ট দিয়ে কি করছি, রিটার্ন ভ্যালুটাকে ধরছি, ওকে ফাইন। তো এখন রিটার্ন ভ্যালুটাকে ধরলাম, ধরার পর ধরুন আমি এখানে একটা ইফ এলস একটা কন্ডিশন নিলাম, ওকে। তো সে কি করছে, সে কিন্তু 1 রিটার্ন করছে। যদি 1 হয় তার মানে কি ডাটাবেজে কি এটা ইনসার্ট হচ্ছে, তাই না? এই যে দেখুন ডাটাবেজে কি ইনসার্ট হচ্ছে, এই যে রেজাল্ট আমরা ইনসার্ট করেছিলাম, ডাটাবেজে কি ইনসার্ট হচ্ছে। তো 1 রিটার্ন করছে তার মানে কি ইনসার্ট হচ্ছে। তো এখন যে কাজটি করব, ধরুন আমি একটা এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, যেমন ধরুন আমি নিলাম যে মেসেজ ডাটা বা এম ডাটা, জাস্ট এম ডাটা এরকম নিলাম। সাপোজ আমি এটাকে এর হিসাবে কি করলাম, আমি এটাকে ডিক্লেয়ার করে নিলাম, ওকে ফাইন। তো এখন আমি কি করব, এখানে আমি যে কাজটি করব, আমি মেসেজ রাখবো। সাপোজ আমি এর মধ্যে আমি দিলাম যে মেসেজ এমএসজি, ওকে। তো আমি এখানে মেসেজ রাখবো। তো মেসেজের মধ্যে সাপোজ আমি এখানে দিলাম, যেহেতু এখানে ক্যাটাগরি এড সাকসেসফুলি হচ্ছে, যখন 1 দেখাচ্ছে ক্যাটাগরি এড কি হচ্ছে, সাকসেসফুলি হচ্ছে। আমি এখানে লিখবো যে ক্যাটাগরি এডেড সাকসেসফুলি। জাস্ট আমি কি করলাম, এখানে ক্যাটাগরি সাকসেসফুলি অ্যাড হলো। আর যদি না হয় তখন সে কি করবে, তখন সে যে কাজটি করবে, আমরা এখানে একটা মেসেজ দেবো যে ক্যাটাগরি নট অ্যাডেড। জাস্ট আমরা কি করলাম, এরকম একটা মেসেজ দিয়ে নিলাম। তো এখন এই মেসেজটাকে কিন্তু আবার আপনার এখানে শো করাতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, তার জন্য যে কাজটি করবেন, এই যে যে পেজটা আপনি ভিউ করেছিলেন, হ্যাঁ, এই পেজটাকে আবার কি করবেন, আপনি এখানে ভিউ করবেন। জাস্ট এলস কন্ডিশন শেষ হলো, এখানে আপনি কি করবেন, আপনি আপনার এই যে মেসেজটাকে কি করবেন, পাঠাবেন। তো এই পেজটা কি করছেন, আপনি ভিউ করছেন। তো সাথে আপনি কি করবেন, এই যে মেসেজটা আছে, হ্যাঁ, আমরা যে মেসেজটা নিচ্ছি, হ্যাঁ, এই যে মেসেজটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, এই যে মেসেজটা যেটাতে আমরা এরিয়ে ডিক্লেয়ার করে নিয়েছি এবং মেসেজগুলো স্টোর করছি, আমরা কি করব, এই মেসেজটা পাঠাবো। অ্যাকচুয়ালি এই মেকানিজমগুলো এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে এগুলো করেছি, যে এই যে ভিউতে আমরা কিভাবে লোড করেছি এগুলো ফেরত যখন পাঠাচ্ছি, ওকে ফাইন। তো এখন আমি কি করলাম, এটাকে লোড করালাম, লোড করে আমি কি করলাম, এই যে মেসেজ পাঠাচ্ছি। তো এখানে আমি কি ভেরিয়েবল দিয়েছি, এমএসজি দিয়েছি, তাই না? তো এখন আমি কোথায় শো করাতে যাচ্ছি, ধরুন এর নিচে শো করাবো, এর নিচে আমি শো করাবো। সাপোজ আমি এখানে শো করাবো। তো এখানে জাস্ট আমি কি করবো, একটা পিএইচপি একটা ব্লক নেব, ওকে। আমি কি করলাম, একটা পিএইচপি একটা ব্লক নিলাম। তো পিএইচপি একটা ব্লক নিলাম। তো ব্লক নেওয়ার পর সাপোজ আমি এখানে একটা ইফ কন্ডিশন দিলাম, সাপোজ ইফ কন্ডিশন দিলাম, ইফ ইস সেট কি, এই যে মেসেজ, অ্যাকচুয়ালি এটা হবে কি ভেরিয়েবল মেসেজ। যদি মেসেজটা সে পায় তখন সে কি করবে, তখন সে একটা ইকো করবে। কি ইকো করবে অ্যাকচুয়ালি, তো এখানে সে যে জিনিসটা ইকো করবে, এই যে আপনি মেসেজটা পাঠাচ্ছেন, হ্যাঁ, এই মেসেজটাকে সে কি করবে, ইকো করবে। সাপোজ এখানে কি করলো, ইকো করলো, ইকো। তো ইকো করলো কি, এই মেসেজটাকে ইকো করলো। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এর আশেপাশে কিছু দিয়ে দিই, হ্যাঁ, দেখতে এটা সুন্দর লাগবে। সাপোজ আমি এখানে কনকেট করে আরও কিছু দিয়ে নিলাম। সাপোজ এখানে আমি লিখলাম যে স্পেন স্টাইল ইকুয়াল টু, তো সাপোজ আমি কালারটা সেট করে দিলাম, কালারটাকে আমি কি করে দিলাম, ব্লো করে দিলাম, ওকে, কালার ব্লো করে দিলাম। তারপরে ফন্ট ওয়েট আমরা করে দিলাম সাপোজ বোল্ড, ফন্ট ওয়েট কি করলাম, বোল্ড করে দিলাম। তারপরে যে স্পেন নিয়েছিলাম, তাই না, আমি কি করলাম, যে স্পেনটাকে এখানে ইন করে দিলাম। তো ওকে ফাইন, আমি এটাকে সেভ দিলাম, তারপরে এটাকে সেভ দিলাম, ওকে। তো তারপর আমি কি করছি, এটাকে আবার রিফ্রেশ করছি। আর এখানে আমরা দেখে আসি আমাদের ডাটাবেজের অবস্থা। এই যে রেজাল্ট আমরা নিয়েছিলাম, আদার্স ক্যাটাগরি আমরা দিয়েছিলাম। তো ধরুন এখন আমরা দিচ্ছি যে সায়েন্স, আমি এখানে দিলাম যে সায়েন্স, সাপোজ এখানে দিলাম যে সায়েন্স ক্যাটাগরি আমি দিলাম। সায়েন্স ক্যাটাগরি দেওয়ার পর ধরুন আমি এখানে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর কি দেখাচ্ছে, ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি দেখাচ্ছে। একটু দেখে আসি, হ্যাঁ, আমি যদি এখন রিফ্রেশ করি, এই যে দেখুন সায়েন্স ক্যাটাগরি চলে আসছে। তার মানে কি আমরা ইউজার থেকে সাকসেসফুলি আমরা কি ইম্পোর্ট নিচ্ছি। তো এটা হলো সাকসেস মেসেজ। আর ধরুন যখন এটা সাকসেস না হবে তখন কি দেখাবে, যেমন আমরা এখানে একটু যেমন এখানে ভ্যালুস আছে বা কিছু একটু
ইয়ে করে দিই, হ্যাঁ সাপোজ এই যে ভিটা আমি এখানে উঠিয়ে দিলাম। ওকে, তো ধরুন আবার আমি এটাকে কি করলাম, অ্যাড ক্যাটাগরি পেজ আমি গেলাম। তো এখন ধরুন আমি কিছু দিচ্ছি, যেহেতু এখানে আমি রং দিচ্ছি, এটা নেওয়ার কথা না। এই যে ক্যাটাগরি নট এস দিয়েছে, এটা না, এটা হবে অ্যাকচুয়ালি হবে ক্যাটাগরি নট অ্যাডেড। ওকে, ক্যাটাগরি নট অ্যাডেড হবে। তো ওকে ফাইন, আমরা কি করেছি, আমরা সাকসেসফুলি কি আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা কি করতে পেরেছি, ক্যাটাগরি অ্যাড করতে পেরেছি, তাই না? তো মেকানিজমটা আমরা কি করলাম এখানে অ্যাকচুয়ালি, প্রথমে আমরা যে কাজটি করলাম এখানে একটা পেজ লোড করালাম, তাই না? এই যে দিস লোড ভিউ দিয়ে আমি কি করলাম, একটা পেজ লোড করালাম। এই যে অ্যাড ক্যাটাগরি পেজটা লোড করলাম। তো অ্যাড ক্যাটাগরি পেজের মধ্যে জাস্ট আমি কি করলাম, একটা ফর্ম তৈরি করলাম, অ্যাকশন দিলাম। তো অ্যাকশন আমি কোথায় দিয়েছি, এখানে অ্যাকশন দিয়েছি যে ইনসার্ট ক্যাটাগরি, যেখানে আমি কি ইনসার্ট করছি, অর্থাৎ আমার এই মেথডের মধ্যে কি আমি অ্যাকশন দিয়েছি। তো অ্যাকশন এই মেথডের মধ্যে যেহেতু আমি দিয়েছি, সুতরাং এই যে ডাটাগুলো আমি কি সাবমিট করছি, এটাকে আমি পোস্ট মেথড দিয়ে এখানে ধরলাম, ধরে কি করলাম আমি এখানে এটাকে পপুলেট করে দিলাম। তো সে কি করলো, এখানে এই যে মডেলের অবজেক্ট তৈরি করে সে কি করলো, মডেলের যে ইনসার্ট কেটকে সে কি কল করলো আমার, এই যে মডেলের ইনসার্ট কেট, আর মডেল থেকে কি করলো, সে ডাটাবেসে সেন্ড করে দিল। আর ডাটাবেস কি করলো, এটাকে এখানে এক্সিকিউট করে সে কি করলো, আমাকে একটা রেজাল্ট রিটার্ন করলো। ওকে, তো রেজাল্টটা কি যখন সাকসেসফুলি এড হবে তখন রেজাল্টটা 1 পাবে। তো যখন 1 পাবে আমরা কি করছি, এই টেকনিক ফলো করে আমরা কি করছি, এখানে একটা মেসেজ শো করছি এর এতে দিয়ে। তো মেসেজ শো করানোর জন্য আবার কি করেছি, আমাদের ওই যে আমাদের যে পেজটা ছিল, আমরা কি করেছি, আমাদের পেজটা লোড করেছি এবং আমাদের যে মেসেজগুলো ছিল এর এই মেসেজটা আমরা কি করেছি, এটাতে দিয়ে দিয়েছি। ওকে, তো এটাতে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কি হলো, সে এখানে শো করলো, তাই না? যেমন এই যে এখানে সে কি করলো, শো করলো। যেমন আমরা এখানে একটা ক্যাটাগরি এখন দিই, সাপোজ আমরা কি দিই, সাপোজ আমরা দিতে পারি যে প্রোগ্রামিং। প্রোগ্রামিং আমরা এখানে লিখলাম যে প্রোগ্রামিং ক্যাটাগরি। ওকে, প্রোগ্রামিং ক্যাটাগরি দিলাম, সাবমিট দিলাম। তো এই যে দেখুন ক্যাটাগরি এডেড সাকসেসফুলি। অর্থাৎ আমরা কি করছি, ইউজার থেকে ইনপুট নিয়ে আমরা সাকসেসফুলি আমাদের ফ্রেমওয়ার্কে আমরা কি করছি, ক্যাটাগরি অ্যাড করতে পারছি, অর্থাৎ ইনসার্ট করতে পারছি ডাইনামিক্যালি। তো ওকে ফাইন, ধন্যবাদ।